প্রিয় দর্শক, আমি ঠিক এই মুহূর্তে রয়েছি ঢাকা 16 আসন পল্লবী এলাকা। পল্লবী আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে যে কেন্দ্র, কলেজ কেন্দ্র, এখানে এই আসন থেকে কিন্তু প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বিএনপির প্রার্থী হিসেবে আমিনুল এবং জামায়াতের প্রার্থী পাবেন। এই আসনের যারা সাধারণতা রয়েছে এখানে কিন্তু সবাই মনে করছে যে প্রতিযোগিতা হবে দুই প্রার্থীর মধ্যে। আর এই আসনের যে বিএনপি সমর্থিত প্রার্থী আমিনুল, তিনি কিছুক্ষণ আগেই কিন্তু আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি কিন্তু জানিয়েছেন যে জয় বাংলা অত্যন্ত আশাবাদী। এই এলাকার সন্তান যেহেতু তিনি, এলাকার মানুষ তাকে আমরা কথা বলেছিলাম যে গত রাত এবং আজকে প্রার্থী জামাতের তাদের তার ব্যাপারে কিন্তু বেশ কিছু অভিযোগ তিনি করেছেন। তিনি বলেছেন যে জামায়াতের প্রার্থী আইন নির্বাচনী যে আচরণ সেগুলি লঙ্ঘন করে কিন্তু গত রাত্রে ব্যাপক তৎপরতা চালিয়েছে এবং আজকেও তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের চেষ্টা করেছেন। তারপরও তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। আবার জামায়াতের প্রার্থী তিনিও কিন্তু বলছেন তিনিও জয়ের ব্যাপারে আশাবাদী। এই রাজধানীর এই এলাকাটি, এখানে সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যে আবাসিক এলাকা মিরপুর সিটি রয়েছে, পল্লবী এলাকা রয়েছে, এর বাইরেও বেশ কিছু এলাকা রয়েছে। এলাকায় কিন্তু বেশ কিছু সমস্যা রয়েছে। ভোটাররা যদি বলছে যে তারা এমন প্রার্থীকেই বেছে নিতে চান যাতে যে এলাকার উন্নয়নে কাজ করবে, এলাকার সমস্যা সমাধানে যিনি ভূমিকা রাখবেন এবং দায়িত্বশীল আচরণ করবেন। এলাকার মানুষ মনে করছে যে অনেকেই কিন্তু বিগত দিনগুলোতে যারা ভোট দিতে পারেননি, তো জানেন যে আওয়ামী লীগ সরকারের আমলে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনগুলো কিন্তু অনেকটাই বিতর্কিত নির্বাচন ছিল। সেই বিতর্কিত নির্বাচনগুলোতে অনেক ভোটার ভোট দিতে পারেনি। এবার তারা সেই ভোট দিচ্ছেন, ভোট দিয়ে তারা কিন্তু তাদের উল্লাসের কথা বলছেন এবং আনন্দের কথা বলছেন। অনেকেই বলছেন যে আজকের দিনটি তাদের কাছে ঈদের মতো মনে হচ্ছে। তরুণ ভোটার যারা, তারা অনেকেই তাদের সেই উৎসবের কথা জানাচ্ছেন, আকাঙ্ক্ষার কথা জানাচ্ছেন। ভোট দিয়ে তারা যে আনন্দের প্রকাশ, সেই কথাগুলো কিন্তু বলছেন। প্রবীণ ভোটাররাও বলছেন তারাও অনেকেই ভোট দিতে পারেন না বিগত দিনগুলিতে, এবার ভোট দিয়ে তারা আনন্দিত। আমরা দেখছি যে পুরুষ ভোটার যেমন রয়েছে উৎসাহজনক, এবং একই সঙ্গে নারী ভোটারও কিন্তু প্রচুর নারী ভোটারও কিন্তু আমরা লক্ষ্য করছি এই কেন্দ্রগুলিতে। সব মিলে ভোট গ্রহণ চলবে বিকেল 4:30 পর্যন্ত, তারপর গণনা শুরু হবে এবং ফল পেতে হয়তো বা কালকে পর্যন্ত লাগবে। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে বোঝা হচ্ছে এখন পর্যন্ত এই আসনে বড় কোনো অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাওয়া যায়নি। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যাপক তৎপর থাকতে দেখেছি, তারা যাতে কোনোভাবেই নির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি না হয় এজন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সেনাবাহিনী টহল দিচ্ছে, বিজিবি টহল দিচ্ছে, তারা ব্যাপক সতর্ক অবস্থানে রয়েছে বলে কিন্তু আমরা জানতে পারছি। সব মিলে নির্বাচন এখন পর্যন্ত ঢাকা অনেকটা সুষ্ঠু পরিবেশে ভোটাররা বলছেন, প্রার্থীরা বলছেন এবং দুই প্রার্থী ভোটের ফল মেনে নেবেন তার কথা কিন্তু আমাদেরকে জানিয়েছে।